সাকিব আল হাসান অলরাউন্ডার ক্রিকেটার, একজন জনপ্রিয় সেলিব্রিটি, একজন ক্রিকেটদের তরুণ হৃদয়ের স্পন্দন। তা তা বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি সাকিব আল হাসান। গতকালকে বঙ্গবন্ধুকে নিয়ে একটা বঙ্গবন্ধু, তার পরিবার, সকল শহীদদের প্রতি 14 অঞ্জলি জানিয়েছে সাকিব আল হাসান। সেইখানে আপনারা জনগণ কি করলেন? তার কমেন্ট সেকশন যখন আমি ঢুকলাম, এই যে কমেন্ট সেকশন, হ্যাঁটা হ্যাঁড়া হ্যাঁড়া হ্যাঁড়া, আচ্ছা এটার অর্থটা কি? এই যে আপনারা যে অনেকে এখানে তাদেরকে সাপোর্ট করছে যে জয় বাংলা, বঙ্গবন্ধু তাদের 14 অঞ্জলি তারাও জানিয়েছে, কিন্তু আপনারা কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম না, এইখানে জনগণের মানুষের মস্তিষ্ক ভালো থাকার মস্তিষ্ক মানুষ আপনারা এটার পরিচয় দিলেন না আপনারা, ঠিক আছে? বঙ্গবন্ধু দেশ স্বাধীনের আগে পূর্বে যেটাই করুক, ভালো করুক খারাপ করুক, তার দেশের জন্য কিছু না কিছু তো অবদান আছে। হয়তো তার কিছু ভুলও থাকতে পারে, ভুলও আছে, কিন্তু তার অবদানও আছে। কিন্তু সে তো আর স্বৈরাচারের তার মেয়ের মতো সে তো আর স্বৈরাচার ছিল না, কি ছিল? থাকলে পারে বলবেন, হয়তো আমার জানা নাই। কিন্তু তিনি তো মৃত্যুবরণ করেছে, তিনি তো আর জীবিত নাই। একটা মানুষ যতই খারাপ হোক, জঘন্য খারাপ হোক, একটা মানুষ যখন পৃথিবী থেকে যখন মারা যায়, পরপারে চলে যায়, সেই মানুষটা কিন্তু তার জন্য আমরা দোয়া করতে পারি, যতই খারাপ হোক। ধরনের কমেন্ট দেখে ভাই আমি খুব কষ্ট পেয়েছি। একটা মানুষ যতই অন্যায় করুক, যতই ভালো কাজ করুক, তার মৃত্যুর পরে তার সাথে এরকম ধরনের কথা বলা ঠিক না, ঠিক আছে? একটা মানুষ একজন 14 অঞ্চলে জানাতেই পারে। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি ছাড়াই দেশ নিয়ন্ত্রণ করার মতো আর কোনো দল ছিল না, কিন্তু আরও ছিল। তারা চলে গেছে, তাদের কিছুটা ইতিহাস রয়ে গেছে, কিছুটা ইতিহাস এখনো মাটির তলে গেছে, আর কিছু ইতিহাস যা আছে আর 2, 4, 5, 10 বছর পর সেগুলি ইতিহাস আমাদের অজানা হয়ে যাবে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এই বাংলাদেশ থেকে সহজে মোছা সম্ভব না। তবুও আমি কিন্তু কোনো দল করি না, কিন্তু ইতিহাস বলে একটা কথা আছে, ঠিক আছে? তো সাকিব আল হাসান তার জায়গা থেকে তার তার শহীদদের প্রতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাইছে। সেখানে হয়তো আপনারা কমেন্ট, আসলে একটা কথা কি, কমেন্ট তো যার যে ইচ্ছা মতো সে করতেই পারে, অসুবিধার কিছু নাই, কিন্তু একটা মানবতার একটা প্রশ্ন জাগে, ঠিক আছে? অসংখ্য মানুষ, আওয়ামী লীগ হোক 15ই আগস্ট তারা পালন করছে, কেউ মুখোশ লাগাইয়া, কেউ ভ্যান গাড়ি চালায়া, কেউ অটোরিকশার ওপর, কেউ ঘরের ভিতর, কেউ গাছের উপর, কেউ জঙ্গলের ভিতর, কেউ কোনো গর্তের ভিতর। 15ই আগস্ট তাদের একটা ইতিহাসের একটা গল্প, একটা স্মৃতি, সেটাকে তারা উদযাপিত করছে, শ্রদ্ধা অঞ্জলি জানিয়েছে, অনেকে কেক কাটিয়েছে, অনেকে তাদের জন্য দোয়া করেছে। তো সাকিব আল হাসান একজন অলরাউন্ডার ক্রিকেটার, যখন তার ফেসবুক ভেরিফাইড পেজে যখন এই ভিডিওটা এই শ্রদ্ধা অঞ্জলিটা দেখলাম, তখন কমেন্ট সেকশনে যে আমি হতবাক হয়ে গেছি। এই বাংলাদেশের যত ভালো নেতাই আসুক, যত খারাপ নেতাই আসুক, আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন দিতে পারবো না, কোনোদিনও পারবো না। এই বাংলাদেশ ঠিক করার মতো জানি না প্রজন্মে জন্মে যারা আসবে তারা কতটুকু পারবে, কিন্তু পিছনে যারা গিয়েছে তাদেরকে ঠিক মতো মূল্যায়ন করতে পারি না আমরা। মানুষ কিন্তু খারাপ ভালো দুটোটা মিলেই কিন্তু মানুষ, কিন্তু মৃত্যুর পরে কিন্তু তার সাথে কিন্তু আসলে এমন কোনো আচরণ করা যাবে না, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার গুনার ভাগিদার বানাক, বা গজবের নাজিলের জন্য কোনো একটা কিছু পাঠাক, ঠিক আছে? আমরা তো এই যে কমেন্টগুলো করছে, এই হ্যাডা অর্থটা কি? এই হ্যাডা মানে কি? রিয়েক্ট দিতে পারতো, অন্য রিয়াকশন দিতে পারতো। এই হ্যাডাও আমাদের গ্রাম বাংলা এটাকে এত জঘন্য ভাষায় এটাকে নেওয়া হয়, এটা আসলে মস্তিষ্ক ভারসাম্যহীন মানুষদের কমেন্ট ছাড়া এটা অন্য কিছু হতে পারে না।